হ্যালো, কেমন আছো সবাই? আমি বেশ ভালো আছি আর সেটা আশা করি আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো দিনটা ছিল গণেশ চতুর্থীর দুদিন আগেই আর আমরা চলে গেছিলাম কলকাতায়। মানে তোমরা দেখতেই পেয়েছিলে এর আগের ভ্লগে কি আমি লেহেঙ্গা কিনে নিয়েছিলাম। বিয়ের কেনাকাটা তো ভীষণভাবে চলছে। আমি সব কিছু দেখাতে পারি না, পসিবল হয় না আমার পক্ষে। আজকে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম কি আমি আজকে পুরো ভিডিও করবো অ্যান্ড আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে আমি মা পেছনে ছিলাম, ও ছিল গাড়ির সামনে। আমরা চলে এসেছি কলকাতার বড় বাজারে। আর এখানে এসে আজকে এসেছিলাম আমরা যে ওর থেকে লেহেঙ্গাটা নিয়েছি, তো সেখানে ওদেরকে দিয়ে গেছিলাম। ওরা ব্লাউজ অ্যান্ড জাস্ট স্টিচিং যা যা থাকে ওরা সবটা করে দেবে, এই কারণেই। তো আমরা চলে এসেছি এখন সেটা নিতে। আর দেখতে পাচ্ছ তো মানে আমার হালাত কি, মানে ভীষণ গরম ছিল। আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, এত গরম ছিল। আর তো জ্যামা মানে সেই দিনটার ওয়েদারও ছিল মানে একদম প্রখর রোদ। তো তারপরে এখানে দেখো আমরা ময়ূরের ভেতরে ঢুকে গেছি, এখন একটু স্বস্তি। আর ওখানে দেখতে পাচ্ছ তো ও হাসছে। ও হাসার কারণ হলো যে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিলো, বাট আমি ভিডিও করছিলাম এই কারণেই হাসছিল। আর এই যে দেখো আমার লেহেঙ্গাটা, ওড়নাগুলো তো আমি আগের দিন নিয়ে চলে এসেছিলাম, সেই কারণে আমি দেখাতে পারলাম না যে ওড়নার সাথে কেমন লাগে। আর এখানে ওদেরকে বলে দিচ্ছিলাম কি প্রবলেম হচ্ছে কি না, একদম ঠিক ছিল। তারপরে আমরা ফাইনালি লেহেঙ্গাটা নিয়ে চলে এসেছি। আর তোমরা প্লিজ আমাকে জানিও যে কেমন লাগছে লেহেঙ্গাটা, অ্যান্ড এই কালারটা আমাকে স্যুট করছে কিনা, বিকজ এই কালারটা না আমার বেশ পছন্দের। অ্যান্ড আমার ইচ্ছে ছিল এই কালারের ওপর একটা লেহেঙ্গা নেওয়ার, তো সেটাই নিয়ে নিয়েছি। আর তার ছেলেদের গার্মেন্টসের দোকান যেটা হয়, ছেলেদের জামা কাপড় কেনার কিছু ছিল হয়তো, তো ওসব মা নিয়ে নিয়েছে। আর তারপরে এখানে চলে এসেছিলাম আমাদের বাড়ির লাড্ডুর জন্য কিছু জামা কাপড় কেনাকাটার ছিল, সেইগুলো দেখতে। কিন্তু প্রচণ্ড দাম জানো তো। আমি জানি না, সবাই বলে বাজারে গেলে অনেক বার্গেনিং করে নিতে পারলে অনেক কম কম দামের জিনিস পাওয়া যায়, বাট আমার এটা একদম মনে হয় না। আমাদের এখানে আরও কম দাম, আমাদের এখানে সত্যিই দাম দর করা যায়, কেনা যায়, বাট ওখানে লিটারালি এভাবে বলছে নিতে হবে না, লাইক ওদের কোনো ব্যাপারই না। আচ্ছা, দেখতে পেলে তো ওই লেহেঙ্গার ব্যাগটা কিভাবে ও কোলে নিয়েছে। আসলে লেহেঙ্গাটা ছিল এত ভার, এতটাই ভারী, আর ওটাও ক্যারি করছিল করতে করতে না ব্যাগের হাতলটাই ছিঁড়ে গেছে জানো তো। পরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ট্রলির একটা দোকানে, বিকজ আমাদের ট্রলিও নেওয়ার দরকার ছিল। দেখে খুব একটা মানে পছন্দ হয়েছিল, বাট দামগুলো ঠিকঠাক মনে হচ্ছিল না। আবার একটু ঘুরতে 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 অনেক দোকানে ঘুরেছি, অনেক কিছু কেনাকাটার ছিল। প্ল্যানিং করে গেছিলাম বিয়ের জন্য যে তত্ত্বের ট্রেগুলো হয় সেগুলো কিনবো, একটু ইউনিক কিছু পেলে সেগুলো নেব। বাট বিশ্বাস করো এত ঘুরেছি বাট কিচ্ছু পাচ্ছিলাম না জানো তো। মানে সিরিয়াসলি আমি জানি না কী করে সবাই এত কিছু শপিং করে কলকাতা। আমরা তো জাস্ট কান মুলেছি কি আর কখনো আসবো না এখানে, যা হয়ে গেছে, দুবার আসা হয়ে গেছে, আর না। ব্যাস, তারপরে দেখো এখানে ট্রলি আমরা কিনে নিয়েছিলাম। ট্রলি কেনার পরে ঘুরে ফিরে আবার সেই দোকান থেকে কিনেছি জানো তো। প্রথমে যেই দোকানটা আমরা দেখেছিলাম সেই দোকান থেকে ঘুরে ফিরে আবার কিনেছি। কেনার পরে দেখতে পাচ্ছ যে মানে মাথায় করে জিনিস নিয়ে এসছে। আর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের গাড়ি আবার চলে এসেছিলো। জানোই এটা একটা ভীষণ প্রবলেম কলকাতায়, গাড়ি পার্কিং নিয়ে যা হচ্ছিল। আর যে বললাম না কি গণেশ চতুর্থীর দুদিন আগেই আমরা গিয়েছিলাম, তো চারিদিকে লাইটিং ছিল, এত ভালো লাগছিল না দেখে, বেশ ভালো লাগছিল জানো তো। মানে কলকাতাটা এরকম যখন সেজে ওঠে লাইটিংয়ের, বেশ তো ভালো লাগেই। তো তারপর আমরা চলে এসেছিলাম এখানে কার্ডের দোকানে, বিকজ একবারে কার্ড সিলেক্ট করেই আমরা যাব। আর এটা ছিল আমার দাদাভাইয়েরই চেনা দোকানটা ছিল, তাই জন্যে আমরা এই দোকানটায় চলে এসেছিলাম। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কার্ড পাওয়া যায় জানো তো, মানে ভীষণ কম রেঞ্জের মধ্যে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এত কম দামের মধ্যেও সিরিয়াসলি কার্ড পাওয়া যায়, এত সুন্দর সুন্দর কার্ড। সবচেয়ে বড় কথা আমার তো বেশ পছন্দ হয়েছে এখানে কার্ডগুলো। এখান থেকেই মা পছন্দ করেছিল যে রেড কালারের ফার্স্টেই যেটা দেখালাম সেটা। আর এই যে বধূবরণ ছিল ওটাও ওদের বাড়ির জন্য পছন্দ হচ্ছিলো, বাট আমরা না একটু ইউনিক কিছু চাইছিলাম। এই যে দেখো তো এই কার্ডটা কেমন লাগছে, এইটা অ্যান্ড এই পিঙ্কটা কেমন লাগছে প্লিজ একটু জানাও। আর তো বলছিল লাল হলুদ ছাড়া কিছু করা যাবে না বিয়ের জিনিস, বাট আমার একদম ইচ্ছে ছিল না, একঘেয়ে লাল হলুদ থেকে বেরোতে চেয়েছিলাম। আর এই দুটো আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপরে আমরা আর মানে নিতে পারছিলাম না, এই জ্যামটা জাস্ট দেখো, মানে প্রায় দাঁড়িয়েছিলাম জ্যামে ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের ড্রাইভার ভাই ও বাইরেই চলে গেছে। তো আজকের মতো গাইজ এইটুকুই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলেও জানিও, বাই।